এই যে আমার ভিডিওটা একদম আনফিল্টার্ড টাইপের ভিডিও, একদম ভিডিও, কোনো এখানে মাইক নেই, কিছু নেই, বাইরের আওয়াজ শুনতে পাচ্ছেন, এবং ভার্টিক্যালি ধরেছি। হানি সিং এর যে ডকুমেন্টারিটা এসছে ফেমাস বলে, ইয়ো হানি সিং ফেমাস, সেটাতেও এই ভাইবটাকেই মেনটেন করে রাখা হয়েছে, একটা একটা রিয়েল ভাইব রাখা হয়েছে, যে হানি সিংকে ভিতর থেকে লোকটা কিরকম সেটা দেখার জন্য। তো 120 মিনিটের কাজ, এটা বেসিক্যালি 2 ঘন্টার কাজ। এবার সেখানে যখন স্টার্ট হয়, সেখানে আমরা দেখতে পাই যে হানি সিং কিভাবে উঠেছিল, কিভাবে পাঞ্জাব থেকে দিল্লি থেকে স্টার্ট করেছিল, তারপর কিভাবে পপুলার হয়, বলিউডে কিভাবে আসে, তার যে পিক টাইমটা, তার গান ইত্যাদি ভাইরাল হয়েছিল, সেগুলো দেখতে পাচ্ছিলাম। তো প্রথম 40-45 মিনিটে এটাই রয়েছে, এবং তার মধ্যে রয়েছে হচ্ছে তার যে গানগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, তার উপর যে কেসেস হয়েছে, তার শোতে ভাঙচুর হয়েছে, সেগুলো আমরা দেখতে পেয়েছি। এবং মোস্টলি সেই জায়গাটা দেখতে আমার খুব একটা ইন্টারেস্টিং লাগছিল না, অনেস্টলি স্পিকিং, বিকজ ওখানে যা যা ঘটনা, হানি সিং নিজে বিভিন্ন ইন্টারভিউতে এসে, লল্লন টাপে একটা ইন্টারভিউ দিয়েছিল যেটা খুবই ভালো ছিল, সেখানে এসে বা বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন পডকাস্টে গিয়ে সে কিন্তু এই কথাগুলো অলরেডি বলেছে। তো সেগুলো অলরেডি আমরা জানি, এবং আমরা যখন ছোট ছিলাম তখন আমরা হানি সিং এর যেহেতু রাইজটা দেখেছি, তো অলরেডি সেই ঘটনাগুলো জানা। তো ডকুমেন্টারি যখন আমি দেখছি, আমি তো জানা ঘটনাগুলোই আবার দেখার জন্য দেখছি না, তা যেগুলো জানতাম না, অজানা তথ্যগুলো। এবার এই 40 মিনিট মোটামুটি হয়, এবং তার পরবর্তীতে আমরা সেখানে যেটা দেখতে পাই, আরো একটা ব্যাপার, যে গানগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি হয়ে গেছিল, যে একটা গান আছে, আপনার প্রত্যেকে জানেন, ওই যে ভলিউম 1, তো মাফিয়া মুন্ডির যেটা বানিয়েছিল, তো সেটা হানি ডিনাই করে গেছে যে ওটা ও বানায়নি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে জানি যে ওটা হানির গান। আর আরেকটা গান নিয়ে যেটা কন্ট্রোভার্সি হয়েছিল, যেটা ও বলেছিল যে ও বানায়নি, বালাতকারী বলে যে গানটা। তো এই অবধি আমার মনে হচ্ছিল যে ভাই ডকুমেন্টারিটা একই জিনিস দেখাচ্ছে, এবং ওখানে মানে হতে চলেছে, মানে ইমেজ ক্লিনিং একটা কাইন্ড অফ হচ্ছে, হোয়াইট ওয়াশিং একটা হচ্ছে। তো আমার মানে আই ওয়াজ নট হ্যাপি টিল 45 মিনিটস 50 মিনিটস অবধি অ্যারাউন্ড। তারপর থেকে ও নিজের ডিপ্রেশন এবং মেন্টাল ইলনেস নিয়ে কথা বলতে শুরু করে, এবং সেখান থেকে ডকুমেন্টারিটা অন্য লেভেলে চলে যায়। সেখান থেকে আমরা বুঝতে পারি যে হানি সিং আসলে ব্যক্তিটা কিরকম, ঠিক আছে। ওর যে এতটা সাকসেস পাওয়ার পরবর্তীতে ওর যে ডাউনফলটা হয়েছিল, এবং ও একটা মানে কনসার্টে গিয়েছিল ইউএসএ তে একটা শো করতে, এবং সেখানে ওর প্রথমবার এটা ওর ফিল হয়, সেখানে ওর নিজের উপরে আর কি একটা কাপ ভেঙে নিয়েছিল, সেটা ও কখনো আগে বলেনি। সেই জিনিসপত্রগুলো যখন আমরা জানতে পারি, ওর বাবা মার সাথে ওর ইকুয়েশন, ওর বোনের সাথে ওর ইকুয়েশন, তখন থেকে ডকুমেন্টারিটা কিন্তু মানে খুব ভালো একটা অন্য মাত্রায় চলে যায়। ও কিভাবে এটার থেকে বেরিয়েছে, কি হয়েছে, দেখুন এগুলো ব্যাপারেও কথা বলেছে কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে, কিন্তু এখানে খুব সুন্দর একটা দিক উঠে আসে। এবং ডকুমেন্টারির প্রথম দিকটা প্রচন্ড মানে কি বলবো, প্রচন্ড হাসলিং অ্যান্ড বাসলিং, হানি সিং এই পাচ্ছে ওই পাচ্ছে, গান ইত্যাদি দিয়ে। এবং ডকুমেন্টারির সেকেন্ড হাফটা প্রচন্ড শান্ত ধীর, আমরা দেখতে পাচ্ছি গুরুদুয়ারার শট, হানি সিং গুরুদুয়ারায় যাচ্ছে সমুদ্রের ধারে, খুব শান্ত একটা জিনিস। মানে যখন ও ধীরে ধীরে নিজেকে খুঁজে পাচ্ছে, যে আমাকে মানে ও একটা টাইমে এত বেশি কাজ করেছে, প্রচন্ড নেশা করেছে, সবকিছু হারিয়ে ফেলেছে, তারপর যখন ও ধীরে ধীরে রিয়েলাইজেশন হচ্ছে, সেখানে ওর মধ্যে যে একটা কাম ব্যাপার আসছে। তাই জন্য ডকুমেন্টারিটা ওই সেকেন্ড হাফটা দেখে প্রচন্ড কাম অ্যান্ড কম্পোজ হয়েছে। কিছু শর্টস আছে, ও বাড়ির মধ্যে ওর বাবা মার সাথে কথা বলছে, বাবা মার সাথে খাচ্ছে, সেখানে চুপ করে বসে আছে টেবিলে অনেকক্ষণ ধরে। তো সেই কাম অ্যান্ড কম্পোজ জিনিসটা আপনিও ফিল করবেন। সেখানে এডিটিং এ শর্টস গুলোকে কুইকলি না কেটে ধরে ধরে রাখা হয়েছে, এবং সেখানটা আপনি মিউজিকটাও তখন আর কি হয়ে যায়। তো সেই জায়গাটা খুব ভালো। এবং গানের দেখুন, হানি নিজের গানের প্রয়োগ তো আছে, এছাড়া আরেকটা গান আছে যেটা ওর গলায় নয়, সেই গানটাও খুব ভালো, এবং সেটা একদম প্রপার সিচুয়েশনে প্লেস করা হয়েছে। বলিউড থেকে সালমান খানেরই একমাত্র দেখলাম যে সে ইন্টারভিউ দিয়েছে, বাট তারও যে স্পেসটা সেটা খুবই অল্প। এছাড়া শাহরুখের তো আমি দেখতে পেলাম না, এবং শাহরুখের সাথে যে কন্ট্রোভার্সি একটা তখন শুনেছিলাম যে চড় মেরেছিল, সেটা বলেছিল যে পুরোপুরি রটানো, সেটা হানি সিং বলছে। তো দেখুন, আমার কিছুটা মনে হয়েছে যে কিছু জিনিস এখনো এরকম আছে যেগুলোর ব্যাপারে সে কথা বলেনি, যেমন যে ডিভোর্সটা নিয়ে সে কথা বলেনি, এবং সে বলেছে আমি মানে সাইন করা আছে, আমার একটা চুক্তি সাইন করা আছে যে আমি এটা বলতে পারবো না এই ব্যাপারটার কথা, তো সেটা বলেনি সে। এবং আমার মনে হয় যে আরো কিছু কন্ট্রোভার্সি ইত্যাদি রয়েছে, যেরকম মাফিয়া মুন্ডিরের ব্যাপারে আরো জানার ইচ্ছা ছিল, যে বাদশার সাথে ঝামেলা, রাফতারের সাথে ঝামেলা, সেগুলো একেবারেই উঠে আসেনি। বাট এই মেন্টাল ইলনেসের দিকটা, সেই দিকটা কিন্তু খুব সুন্দর করে উঠে এসছে, এবং সেই জায়গাটাতে ওর পারিবারিক যে বন্ডিংটা, সেটাও খুব সুন্দর করে উঠে এসছে। তো ডকুমেন্টারিটা চাইলে আপনারা একবার দেখতেই পারেন। এবং একটা জায়গা আছে, হানি সিং পুরো ব্রেকডাউন হয়ে যায়, ও কাঁদতে শুরু করে বসে ওই জায়গাটা মানে প্রচন্ড হার্ড হিটিং ছিল। এবং যেহেতু আমরা যখন মানে বড় হচ্ছিলাম, স্কুলে ছিলাম, তখন হানি সিং এর গান এত পপুলার হয়ে গেছিল, এবং সবাই ওয়াজ অ্যাসপায়ারিং টু বিকাম হানি সিং, ওর মতো টুপি পড়া সেগুলো সব শুরু হয়েছিল। তো তাই জন্য আমরা বুঝতে পারছিলাম যে কি ইম্প্যাক্টটা, মানে আজকের ছেলেমেয়েরা হয়তো বুঝতে পারবে না, যারা এখন ইয়াং এজে আছে বা টিন এজে আছে, বাট আমাদের সময়কার যেহেতু হানি সিং বিশাল পপুলার ছিল। এবং কিছু জিনিস আপনি দেখেন যে কিছু লোকের এই যে সাকসেসটা, ইটস টেম্পোরারি, সাকসেস ফেলিয়ার দুটোই টেম্পোরারি। তো সেই জিনিসটা যে কতটা সত্যি, সেটা হানি সিংকে দেখে বোঝা যায়। রাতারাতি সে কত সাকসেস পেয়েছিল, এবং তার পরবর্তী সেটাকে হ্যান্ডেল করা কতটা ডিফিকাল্ট হয়ে গেছিল তার পক্ষে, সেই জিনিসপত্রগুলো।
এবং আরো একটা ব্যাপার সে বলছে, মানে যখন ডকুমেন্টারিটা শেষ হয়, যে সে আবার কাম ব্যাক করার প্ল্যান করছে। সে যখন নাম করেছিল তার আগে সে আরো 10 বছর ধরে কাজ করছিল, বিভিন্ন প্রিপারেশন ইত্যাদি করছিল, তো সেগুলোর ব্যাপারেও কথা আছে। এবং এখন সে বলছে যে এখন যে মিউজিক সিনটা পুরো চেঞ্জ হয়ে আছে, এখন লোকে গান পুরো শোনে না, 30 সেকেন্ডে এক সপ্তাহের মধ্যে ভাইরাল হয়, আবার তারপর হারিয়ে যায় গানটা। সেই জিনিসপত্রগুলো সে আরো স্টাডি করছে, সে আবার কাম ব্যাক করবার চেষ্টা করছে, সে চেষ্টা করে আছে। এবং এই ডকুমেন্টারিটা যখন শুট হয়েছে তখন মিলেনিয়ার গানটা আসেনি, কারণ মিলেনিয়ার গানটা অ্যাকচুয়ালি এখন বিশাল পপুলার হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। তো এইসব মিলিয়ে আর কি ডকুমেন্টারিটা বেশ ভালো, স্পেশালি সেকেন্ড হাফটা, যেখানে ইন্টারনালাইজ জার্নিটা আমরা দেখতে পাই, সেই জায়গাটা খুবই ভালো। ফার্স্টের দিকটা দেখুন, যারা জানেন না, যারা আজকের দিনের লোক, যারা সেইভাবে অতটা হানি সিংকে হয়তো ফলো করেনি সেই সময়, তারা ওই জায়গাটাতে নতুন তথ্য পাবেন, ইত্যাদি পাবেন। যেহেতু আমি জানতাম, তাই জন্য আমার ওই জায়গাটা খুব একটা ইন্টারেস্টিং লাগেনি, এবং যেহেতু আমি ওর ইন্টারভিউ শুনেছিলাম, ওই জায়গাটা আমার জন্য অতটা ইমপ্রেসিভ ছিল না। এবং একটা খুব সুন্দর মেসেজ দেয় যে ফ্যামিলির কাছে থাকো, নিজের মা বাবাকে দেখো এবং নিজেকে কন্ট্রোলে রাখো, কোনো সময় নিজের উপর কন্ট্রোল হারাতে দিও না। এই মেসেজটা কিন্তু দেয় ডকুমেন্টারি, সেটার জন্য আপনারা অবশ্যই দেখতে পারেন। ডেফিনেটলি বিদেশে নেটফ্লিক্স যে ডকুমেন্টারি বানায় তার যে কোয়ালিটি, সেখানে এরকম কোনো আর্টিস্ট, যে কন্ট্রোভার্সিয়াল আর্টিস্ট, তাদের লাইফে যতটা ডিপে ঢুকতে পারে, সেই লেভেল অব্দি ডেফিনেটলি এই ডকুমেন্টারিটা যেতে পারেনি। এবং ইন্ডিয়াতে এই জিনিসটা এখন খুব নেসেন্ট স্টেজে আছে। আশা করবো সামনের দিনে এটা আরো ইমপ্রুভ করে করে এমন একটা স্তরে যাবে যেখানে আমরা হলিউডে যে স্ট্যান্ডার্ডে ডকুমেন্টারিজ হয় সেই স্ট্যান্ডার্ডে পৌঁছে যাবো একদিন। লেটস সি কি হয়। তবে রাজা মল্লিকে নিয়ে যে ডকুমেন্টারিটা হয়েছিল সেটাও আমার বেশ ভালো লেগেছিল, অ্যান্ড হানি সিং এরটাও আমার বেশ ভালোই লাগলো আর কি, স্পেশালি যেটা বললাম সেকেন্ড হাফটা। তো আপনারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা দেখবেন ভাবছেন চাইলে একবার অবশ্যই চেক আউট করে দেখতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।